সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। প্রথম দিন থেকেই আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি তারাপীঠ যাব, মায়ের দর্শন পাবো। প্রথমেই যখন ব্যাগ ট্যাগ প্যাক করে বাড়ি থেকে বেরিয়েছি, এক নাগাড়ে এত বৃষ্টি হয়েছে যে লাস্ট মোমেন্টে এসে অটোওয়ালা দাদা পুরো ক্যান্সেল করে দিল ট্রিপটা। তারপরে কিন্তু আমরা ওখান থেকে আলাদা একটা অটো নিয়ে, যেটা আমাদের সাথে ছিল না, সেই অটোওয়ালা দাদাকে অনেক রিকোয়েস্ট করার পর তিনি আমাদের নৈহাটি দিয়ে গেছে। একদম লাস্ট মোমেন্টে কিন্তু এসে ট্রেনটা আমরা ফাইনালি পেয়েই গেছি। মা তুমি সহায়, এটাই হয়তো এটার বলে যে হয়তো মা সহায় ছিল বলে এটা সম্ভব হয়েছে, নাহলে এই ট্রেনটা কিন্তু আমরা পেতামই না। এদিকে খাবার ডিস্ট্রিবিউশন চলছিল, একদিকে ভাত ডালের পার্টি যারা ছিল তারা ভাত ডাল ডিস্ট্রিবিউশন করছে, কে কে খাবে কে কে খাবে না, আর যারা এদিকে রুটি আলু ভাজা খাবে তাদের জন্য এদিকে আলাদা করে ভাগ বাটোয়ারা চলছে। আর আমরা যেখানে থাকবো সেখানে কি আবার এইসব কিছু হবে না? তো দেখো, খাবার ডিস্ট্রিবিউশন করতে গিয়ে ঝোল তরকারি পড়ে তো একাকার, এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল যে ঠিক করে ধরতে পারিনি, তাই জন্য। তারপরে দেখো আমাকে তো খাবার দিয়ে দিল। আমার হচ্ছে গিয়ে ডাল আলু ভাজা হচ্ছে সব থেকে প্রিয় খাবার, সব থেকে। আমাকে মাংস আর ডাল আলু ভাজার মধ্যে কেউ দিলে কিন্তু আমি ডাল আলু ভাজাটাই চুজ করব। অনেকটা লেট করছিল ট্রেন, প্রায় 10-12 মিনিট লেট ছিল ট্রেন। তো দেখো এদিকে সব চিল্লার পার্টি, এখন আমরা নামবো। লাগেজগুলো সব আমাদের কাছেই ছিল, আর বড়রা সব ওই গেট থেকে বেরিয়েছে। রাত 2:30 নাগাদ আমরা পৌঁছেছি প্রায় রামপুরহাটে। আমার মধ্যে তখন একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে যে আর কিছুক্ষণ পরে আমি মাকে দেখতে পাবো, আর কিছুক্ষণ পরে আমি মায়ের দর্শন পাবো। তো কোনো মতে হোটেল একটা নিয়ে সঙ্গে সঙ্গে স্নান করে সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়ের দর্শনের জন্য। যাওয়ার পথে এই ফুলের মালাটা নিয়ে নিয়েছি, আর শুনেছি নাকি এখানে যত তাড়াতাড়ি লাইন দিতে পারবো তত তাড়াতাড়ি নাকি পুজো দেওয়া হয়ে যায়, নাহলে যতক্ষণ নাকি বেলা গড়ায় তত নাকি আরও ভিড় হয়। যাওয়ার সময় দেখলাম এখানে অনেক সুতো বাঁধা, আমি ভাবলাম আমিও একটা বাঁধবো, কিন্তু আজকে শাড়ি পরেছিলাম, এই শাড়িটা এত পরিমাণে বিরক্ত করছিল যে ঠিক মতন আমি হাঁটতেও পারছিলাম না। ফাইনালি পুজো দিয়ে যখন বেরিয়েছি তখন প্রায় 6টা মতন বাজে, অনেকটাই তাড়াতাড়ি আজকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন এই কিছু ধুত্র ফুল আর এই বেল মালাটা নিয়ে নিয়েছি, এটা এখন আমি শিব ঠাকুরের মাথায় ছোঁয়াবো। আর এদিকে দেখো চলে এসেছি আমি মন্দিরের ভিতরে, পুরোটা তো ভিডিও করা সম্ভব হয় না। তারপর এদিকে চলে এসেছি ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি ধরাতে। তখন আমার অবস্থা একদম নাজেহাল, একদম আর চলা যাচ্ছিল না। পুজো দিয়ে সদ্যমাত্র বেরিয়েছি, তখন দেখো এই রাজহাঁস দুটো দেখা পেলাম। এটা রাজহাঁসই মনে হলো, এত বড় বড় দেখে। তারপরে ওখান থেকে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার চলে গেলাম সাধক বামা কাপার পৈতৃক বাড়িতে। একটা ছিল শুটিংয়ের, আর একটা ছিল নাকি রিয়েল, আমাদের যতটুকু গাইড করা হয়েছে। তারপর আমরা চলে গেছিলাম কিন্তু এই বীরভূমের ইস্কনটায়। গিয়ে আমার মনটা পুরো শান্ত হয়ে গেছে রাধারানীকে দেখতে পেয়ে। বিশ্বাস করো এতটা রিলিফ, এতটা শান্তি, মানে সে মুখে প্রকাশ করার মতো না। তারপরে দেখো ওখান থেকে একটা চা খেয়েছিলাম, যে চাটা এতটা ভালো ছিল, এই চার মানে কোনো ভাগ হয় না। আমি সাধারণত চা খাই না, কিন্তু এই চাটা এতটাই ভালো ছিল খেতে যে আমি এতটা রিস্ক নিয়েও চা খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমাদের তারাপীঠ দর্শন কিন্তু খুবই ভালো ছিল। আবারও যাব যদি মা ডাকে। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।